পুনর্মিলন তো বালিগঞ্জের একটা ঐতিহ্য। আর অনেক সময় পুনর্মিলন মানে হচ্ছে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, সেই লাইফ টাইম মেম্বার যদি সিনিয়র সিটিজেন হয় তাহলে 2000 টাকা। 2000 টাকা, আচ্ছা। আর এমনিতে 4000 টাকা। 4000 বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের লাইফ। ওকে। আর অ্যানুয়াল? অ্যানুয়াল হলে ওটা 400 টাকা। 400 টাকা। আর যদি কেউ স্কুল স্টুডেন্ট যারা 5 বছরের মধ্যে পাস করেছে তাদের জন্য ওটা 200 টাকা। 200 টাকা। অ্যানুয়াল। বেশ বেশ, ঠিক আছে দাদা। আর এই যে পিকনিকটা হচ্ছে, এটা সবাই মিলে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয় তো? ফ্যামিলি, আচ্ছা ফ্যামিলি অ্যালাও? বাবা মাকে নিয়ে আসা যাবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি আজকে যেখানে অনুষ্ঠান করতে এসেছি, এটা আমি মনে করি এটা আমার অনেক সৌভাগ্য। এখানে কত কত গুণী মানুষজন এই স্কুল থেকে বেরিয়েছে। প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আমার অ্যালমা ম্যাটার বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, যে স্কুলে আমি জীবনের 9টা বছর কাটিয়েছি। আজকেই সেই স্কুলের পুনর্মিলন উৎসব 2 দিন ধরে হয়, শনিবার আর রোববার, উইকেন্ডে। এবছরে 2025 সালের 18 তারিখ আর 19 তারিখ পড়েছে পুনর্মিলন উৎসব, মানে শনিবার আর রোববার। সেই উপলক্ষেই চলে গেছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট অ্যালুমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সুন্দর অনুষ্ঠানটিতে। প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে এই অনুষ্ঠানটিতে অনেক নামি দামি শিল্পীদের আনা হয়, তাদের পারফরমেন্সের জন্য স্টেজ তৈরি করা হয় এবং সমগ্র স্কুল বিল্ডিংটি সুন্দর আলো দিয়ে সাজানো হয়। এই পুনর্মিলন উৎসবে শুধুমাত্র প্রাক্তন ছাত্ররাই নয়, তারা তাদের পরিবার পরিজনদের নিয়েও আসতে পারেন। অল আর ওয়েলকাম। প্রথমেই ঢুকলে চোখে পড়বে একটি ডেস্ক, যেখানে প্রাক্তন ছাত্ররা বার্ষিক বা অ্যানুয়াল মেম্বারশিপ নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারেন, অথবা লাইফ টাইম মেম্বারশিপ নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারেন। ফর্ম ফিল আপ করলে মিলবে ম্যাগাজিন প্রাক্তন ছাত্র সংসদ থেকে পুনর্মিলন উপলক্ষে, যেখানে বিভিন্নজন প্রাক্তন ছাত্রদের লেখা কবিতা, গল্প, নাটক, ছবি আঁকা, ড্রয়িং সব চোখে পড়বে। এছাড়াও রয়েছে কুপন, ফুড কুপন, 10 টাকার 5টা ফুড কুপন দেওয়া হয়। এই আমাদের স্কুলের করিডর, যেখানে জীবনের শৈশবকাল থেকে জীবনের বড় হওয়ার মুহূর্ত পর্যন্ত কত স্মৃতি, কত শৈশবের মুহূর্তগুলো ধরা রয়েছে এখানে। কত ছোটাছুটি, কত বকা খাওয়া, কত মার খাওয়া, কত আনন্দের মুহূর্ত। সত্যি বারে বারে ফিরে পেতে চাই এই দিনগুলো। তাই তো সেই টানেই ছুটে আসি এই দিন দুটির অপেক্ষায়। 1927 সালের 3রা জানুয়ারি তদানীন্তন বাংলার গভর্নর লর্ড লিটন কর্তৃক বিদ্যালয়ের দ্বার উন্মোচিত হয়। আর এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনে যার হাত ছিল অনস্বীকার্য, তিনি হলেন বাংলার বাঘ আশুতোষ মুখার্জি। নিজের শিকড়ের টান যে কতখানি, তা স্কুলে আসলে এই দিনটিতে বোঝা যায়। কত পুরনো 90s, 60s, 70s বা 50 বছর যারা স্কুল ছেড়েছেন, সেই সমস্ত বয়স্ক মানুষেরা, ছাত্রেরা এখানে এই দিনটিতে এসে উপস্থিত হন, গল্প করেন, আড্ডায় জমিয়ে তোলেন। একটু 5 বা একটু 10 মিনিটের একটা। প্রতি বছরের মতোই আমাদের স্কুলের মাঠের চারিদিকে পুনর্মিলন উৎসব উপলক্ষে শুধুমাত্র ফুড স্টল নয়, গল্পের বইয়ের সম্ভারও দেখতে পেলাম চোখে। এটা কি বিভিন্ন বইয়ের কালেকশন আছে? তুমি একটু রেডি থেকো, তোমাকে একটু দরকার 20% ডিসকাউন্ট। এদিকে ইংরেজি আছে আর বাংলাও আছে, দেবদত্ত তোমাকে ডাকছেন। করি চোখে পড়ল এল্ডার কেয়ার ইউনিট প্রাইভেট লিমিটেডের একটি স্টল। আমাদের পেশাদার সহকারীরা ব্যক্তিগত সময় অনেক ধন্যবাদ সবাইকে। পরিবার এবং শুভ শুভ এই শুভজিৎ, সংযোগ বজায় রাখার গুরুত্ব বুঝি এবং যোগাযোগ জীবনের সফলতা। এছাড়া চোখে পড়ল বিভিন্ন বুটিকের কালেকশন। বেরিয়ে যেতে পারে অনেক কথা। তো সঞ্জয়বাবু বললেন যে অতি প্রাচীন স্কুল 1818 সালে, তো সেইটা একটা দায়িত্ব তৈরি। উনি এই সঙ্গে যুক্ত ছাত্র হিসেবে সেটা একটা সুন্দর ভালো প্রভাব ছিল। দ্বিতীয় যেটা এখানে মানুষ নিয়ে হাঁটার একটা প্রভাব ছিল, বইকে ভালোবাসা বা বই পড়া, ভালো কাজ। এই
বলে দিন স্যার এই পুনর্মিলন উৎসব সম্পর্কে। পুনর্মিলন তো বালিগঞ্জের একটা ঐতিহ্য, আর আমাদের সঙ্গে পুনর্মিলন মানে হচ্ছে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, সেটা আমি সবসময় বলি যে আমরা যেখানেই দেখি তোমাদের যখনই দেখো তোমার সঙ্গে সঙ্গে চলে আসো বিয়ন্ড এডুকেশন, বিয়ন্ড স্টাডি। তো আমার এটা খুব ভালো লাগে, যার জন্যই তোমাদের অন্তত কিছু সময় হলেও আমি আসি পুনর্মিলনে। আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সাফল্য প্রতি বছরের মতো আমরা শতবর্ষের দোলগোলায় আগামী বছর শতবর্ষ হবে, বড় করে হবে, পৃথিবীতে হবে। তোমরা সবাই ভালো থেকো, আর তোমরা আমাদের এখানে আছো। একদম স্যার, একদম স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের অজয় স্যার, অজয় বাবু, আমাদের শ্রদ্ধেয় ইংলিশের মাস্টার মশাই। আমরা ছোটবেলা থেকে স্যারকে দেখছি, আমরা ছোটবেলা থেকে একদম বয়স থেকে এখানেই মানুষ। তো স্যার এসেছেন, স্যার প্রতি বছরই তো আসে, আর যেখানেই থাকি আমরা কিন্তু চেষ্টা করি শনিবার বা রোববার দুটো দিন ধরে হয়। পরের বছর শতবর্ষ অনেক বড় করে হবে। স্যার আমাদের যতদূর মনে আছে 2001 সালে প্ল্যাটিনাম ছিল। হ্যাঁ, আমরা তখন ক্লাস 4-এ পড়ি, তখন মুনমুন সেন এসেছিলেন, সঞ্জীব চট্টোপাধ্যায় এসেছিলেন, অনেকদিন 1 সপ্তাহ ব্যাপী হয়েছিল। আপনি স্যার কবে থেকে? আমি 2000 সাল থেকে এখানে। 2000 সাল থেকে স্যার আছেন। হ্যাঁ স্যার, খুব ভালো থাকবেন স্যার, আশীর্বাদ করবেন। তোমাদের সবসময় আশীর্বাদ করি, তুমি এসো একদম একদম সবসময় এদেরকে আশীর্বাদ করি। আমারই ব্যাচমেট শুভজিৎ, এরা এত ভালো, আমরা বেশ উই ফিল প্রাউড যে আমাদের বালিগঞ্জের ছেলেরা মানে প্রকৃত মানুষ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এরা যে বড় হয় বিভিন্ন পেশায়, এরা বিভিন্ন জায়গায় দিকপাল হয়, তার থেকে বড় কথা হচ্ছে এরা প্রকৃত মানুষ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। একটা বলে দেই, আমার জুনিয়র রত্নদীপ, বলার কিছু নেই। তো এই দিনটা আমরা সবাই মিলিত হই শনিবার রোববার করে। পরের বছর শতবর্ষ আছে, অনেক না, পরের বছর না, পরের বছর তো শুরু হচ্ছে, তার পরের বছর অনেক দিন ধরে হবে সেটা। আরে শম্ভুদা, চিনতে পারছো? কচুরি কত করে দিদা? কচুরি কত করে দিদি? 230 টাকা। পুরোনো প্রাক্তনরা সবাই এসছে। শ্রেণীর বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত জয় সরকারের হাতে 1980 ব্যাচ। 61 ম্যাচে সে তো আছে। একটু প্যাক করে রাখো। ঘুরে আসুন। আমাদের সবারই এটা বিষয়, অনেকটাই কম সময় এবছর নতুন। তুই কিসের দায়িত্বে রয়েছিস? তুই তো সবসময় ছোটাছুটি করিস, ব্যস্ত আছিস। আমি আছি ফুড রিফ্রেশমেন্ট দিয়ে দায়িত্ব, মানে স্টল টল অল ওভার গ্রাউন্ড এই সমস্ত কিছু। আচ্ছা, প্রতি বছর আসিস তো? হ্যাঁ, প্রতি বছর মানে আমি বাইরে যত বছর ছিলাম আসতে পারিনি, তার মোটামুটি এসেছে। আচ্ছা, একদম। আর দেখা হবে, পিকনিকেরও আয়োজন করা হয় সারা বছর ধরে, অনেক দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান কর্মসূচি চলে, তাই তো? আর এবারে দেখলাম যে 1992 ব্যাচ করেছে বাইরে। হ্যাঁ, বাইরে। আচ্ছা, বেশ। তোর মনে আছে কোন ব্যাচে তুই, মানে ক্লাস 10? আমার তো 11-এ 2011 11। হ্যাঁ, 11 মাধ্যমিক, আমার হচ্ছে 7-এ। যাই হোক, ভালো থাকিস ভাই। একদম। এখন ওকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, যা। একটা ট্রাম্পোলিন। মঞ্চে আহ্বান জানাচ্ছি স্যারকে আমাদের শুধু
এই স্কুলের নয় বলবো গোটা দক্ষিণ কলকাতারই একজন বিশিষ্ট ইংরেজি শিক্ষক। পাশে আরও একজন শিক্ষক আছেন, তিনি রয়েছেন বেদনাথ বাবু। আমি একটু স্যারকে বলবো মঞ্চে আসার জন্য, ভলান্টিয়ারদের বলবো একটু স্যারকে তোমরা একটু মঞ্চে আসতে সাহায্য করো। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রধান অতিথি সৌভিক বাবুকে। আমরা ম্যাজিক শোয়ের যে প্রস্তুতি তা প্রায় শেষ করে ফেলেছি। এই স্যারের খুব সংক্ষিপ্ত বক্তব্যের পরেই আমরা ম্যাজিক শোয়ে ফিরে যাব। স্যার, আমার 1 প্লেট দিয়ে দাও দাদা। তুমি 98 সালে ব্যাচ, তাই তো? বললেন 2-3টা টিস্যু দেন। আরে আস্তে আস্তে হঠাৎ দেখা হলো শ্যামল মিত্র, বিখ্যাত গায়ক শ্যামল মিত্রের ছেলে সৈকত মিত্রের সাথে। আচ্ছা দাদা, তুমি 2002 সালের ব্যাচ, একটু যদি এখনকার মানে এটা বলে দাও, এখন কিরকম মানে ধরো যদি কেউ লাইফ টাইম মেম্বারশিপ নিতে চায় কত টাকা, আর অ্যানুয়াল নিতে চাইলে কত টাকা? লাইফ টাইম মেম্বার যদি সিনিয়র সিটিজেন হয় তাহলে 2000 টাকা। 2000 টাকা, আচ্ছা। আর এমনিতে 4000 টাকা। 4000 গভর্নমেন্ট হাই স্কুলের লাইফ। ওকে। আর অ্যানুয়াল? অ্যানুয়াল হলে ওটা 400 টাকা। 400 টাকা। আর যদি কেউ স্কুল স্টুডেন্ট যারা 5 বছরের মধ্যে পাস করেছে তাদের জন্য ওটা 200 টাকা। 200 টাকা। অ্যানুয়াল। বেশ বেশ, ঠিক আছে দাদা। আর এই যে পিকনিকটা হচ্ছে, এটা সবাই মিলে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয় তো? ফ্যামিলি, এসব ফ্যামিলি অ্যালাউ? বাবা মাকে নিয়ে আসা যাবে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। Hello. 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 Testing. Hello. 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 পিকনিক সুন্দর গেস্ট হাউসে আমরা কিন্তু সকলকে বলছি সেই পিকনিকে অংশগ্রহণ করার জন্য। খুব সামান্যই চাঁদা আজকের এই বর্তমান বাজার মূল্যের এই সময়। তাই আমাদের প্রাক্তনীদের আয়োজনে যে পিকনিক, সেই পিকনিকে সকলকে কিন্তু অবশ্যই থাকতে হবে। এটা আমরা বাইরে একটা কাউন্টার রিসেপশনে করেছি। এনরোল করতে অনুরোধ করব প্রাক্তনীদের আবশ্যিকভাবে। আমাদের গভর্নিং বডির একজন মেম্বারকে আমাদের মঞ্চে আসতে। আর কিছু বলার নেই আমার স্বাগতা মুখার্জি সম্পর্কে, তবে আমরা কিন্তু ওনার গান হয়তো একটু কম শুনেছি, টিভির পর্দায় ওনাকে বারে বারে সবসময় দেখেছি। মূলত মেঘনাথ ভট্টাচার্যের আহ্বানে থিয়েটার জগতে প্রবেশ, আর তারপর স্নেহাশিস লাহিড়ীর অনুপ্রেরণায় সিরিয়ালে পদার্পণ, এবং মুখ্য খলনায়িকার চরিত্রেই কিন্তু আমরা ওনাকে বারে বারে পেয়েছি। তবে উনি কিন্তু তা নন। দুর্গা, আঁচল, পটল কুমার গানওয়ালা, বিভিন্ন
সিরিয়ালে ওনার অভিনয় সত্যি প্রশংসার দাবি রাখে। তবে আজকে এক অন্য স্বাগতা মুখার্জি, গায়িকা, লোক গায়িকা স্বাগতা মুখার্জি। আমরা করতালির মাধ্যমে স্বাগতা মুখার্জিকে আজকের এই সুন্দর সন্ধ্যায়, আজকের অনুষ্ঠান সন্ধ্যায় আমরা যেন আহ্বান জানাই। আমি সকলকে বলবো একটু ওনাকে উষ্ণ করতালির মধ্য দিয়ে অভিনন্দিত করতে। শুভ সন্ধ্যা। হ্যালো 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 শুভ সন্ধ্যা। আমি আজকে যেখানে অনুষ্ঠান করতে এসেছি এটা আমি মনে করি এটা আমার অনেক সৌভাগ্য। এখানে কত কত গুণী মানুষজন এই স্কুল থেকে বেরিয়েছেন। আজকে এসেও যাদের সঙ্গে আলাপ হলো বা অনেকে এসেছেন তারা প্রত্যেকেই গুণী, মানে সেটা থেকেই তো বোঝা যায় এত বছরের ঐতিহ্যশালী স্কুল। আমার সত্যি অনেক সৌভাগ্য আমি এখানে আসতে পেরেছি এবং আমি অনুষ্ঠান করতে পারছি। মূলত অভিনেত্রী হিসাবে আমাকে সবাই বা কেউ কেউ চেনেন, কিন্তু গানটা আমার প্যাশন, আমি গানটা গাইতে ভালোবাসি। দেখি আজকে যদি আপনাদের একটু ভালো লাগাতে পারি। যে কোনো অনুষ্ঠানই আমার মনে হয় যে আমাদের যিনি গুরুর গুরু, সেই গুরুর গান দিয়েই শুরু করা উচিত। সুরের মিল তো যে কোনো জায়গায় হতে পারে, সেটাই আমি বলবো। শুরু করছি কবিগুরুর গান দিয়ে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো রে, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে যদি সবাই থাকে মুক্তি দেয় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুক্তি দেয় সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ খুলে তোর মনের কথা বলো। যদি তোর ডাক শুনে তোর গায়ে আসে, তবে একলা চলো রে। ভাবের গান আছে লোকসঙ্গীত। নাম দিয়ে যত মাতালে আমার একলা নিতাই, বড়ি নাম দিয়ে যত মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, বড়ি নাম দিয়ে যত
নিত গৌর, একবার ডাকবে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর, একবার ডাকবে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর। সম্মানটাই আলাদা। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এখানে আসতে সাহায্য করেছে। আমি কি যাব যাব যাই? ঠিক আছে। কুচলা তলে ডুবলো সোনা তল, আজ সারা না কাল সারা না পাইছে তোর সল। কালো চলে কুচলা তলে ডুবলো সোনা তল, আজ সারা না কাল সারা না পাইছে তোর সল। নদীর ধারে চাষে বন্ধু ছাই বাস, ধীরে ধীরে পাকা নদী বইছে বারো মাস, ধীরে ধীরে পাকা নদী বইছে বারো মাস। তুমি বন্ধু কালা পাখি, বসন্তকালে তোমায় বলতে পারি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন বসন্তকালে তোমায় বলতে পারি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন বসন্তকালে তোমায় বলতে পারি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। কইছি আমি বন্ধুয়া কেলা বসন্তকালে। তুমি বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি, আমি যেন বসন্তকালে তোমায় বলতে পারি। গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার তারে চোখে নেশা হয় গো বন্ধু, চোখে নেশা হয়। গলার মালা বললে কি আর হয়। মিলন উৎসবে আমাদের মতো প্রাক্তন ছাত্রেরা তারা যেখানেই থাকুন তাদের জীবনে আশা নিরাশা সুখ দুঃখের মধ্য দিয়ে সন্তানোচিত অনুরাগ ও কর্তব্যবোধ নিয়ে মাতৃক করে জীবনের সেই পুরনো সেই দিনের কথা ও সেই চোখের দেখা প্রাণের কথা স্মরণ করবেন, কারণ সে কি ভোলা যায় সেই স্মৃতির উদয় যে প্রাণ জুড়ায় তাই।
প্রশাসনের পরিবর্তন হবে, রাজনীতির পরিবর্তন হবে, কিন্তু আমাদের মাতৃসমা বিদ্যালয় অ্যালমা ম্যাটার বেঁচে থাকবে তার সন্তানদের, শিক্ষার্থীদের প্রবাহধারার মধ্যে, তাদের আনুগত্য ও ভালোবাসার মধ্যে। তাই এই বছরের মতো পুনর্মিলন উৎসব শেষ হলো, আগামী বছরের জন্য আরেকটা অপেক্ষা।